আসসালামু আলাইকুম দর্শক, জেলা জয়পুরহাট সদরে অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকের পর্বটা থাকবে সুন্দর সুন্দর কিছু হাই কোয়ালিটির পাখরা, শাইওয়াল, নেপালগির ষাঁড় গরুর কালেকশন। খুবই বড় এবং বিগ সাইজের গরুগুলো, হাই পার্সেন্ট। আমাদের হাটগুলোতে ছিল 600 টাকা হাসিল, সেই জায়গা থেকে এখন কমায়ে 550 টাকা করা হয়েছে। এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে, রোজ শনিবার। দর্শক, আপনারা নির্দ্বিধায় আসতে পারেন, কোনো প্রকার ঝোট ঝামেলা কিছু নাই, একেবারে ফুল সিকিউরিটি থেকে বর্তমানে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে। আপনাদের অনুপস্থিতিতে হাটগুলো একেবারে ফাঁকা ফাঁকা লাগতেছে। দর্শক, আপনারা আসবেন, গরুগুলো দেখবেন, কিনবেন। বর্তমানে একেবারে সকল পরিস্থিতি স্বাভাবিক, গাড়ি ভাড়াও খুবই কম লাগতেছে, গরুর দামগুলো খুবই কম আছে, কারণ সব কিছুর দাম যেহেতু কমে যাচ্ছে এবং হাসিলের দামটা কমানো হয়েছে। আপনাদের জানাই রাখি, সপ্তাহে একদিন লাগে, রোজ শনিবার হাট। তো চলুন কথা না বাড়ি আমরা সুন্দর সুন্দর গরুগুলোর কালেকশন দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মার্শাল্লাহ, পাখরা আছে, এ পাশে শাইওয়াল একটা ষাঁড় দেখতে পাচ্ছি। সালামু আলাইকুম ভাই, বয়সটা কেমন আছে এটা? বয়স 6 মাস। 6 মাস। নাভি যদি দেখা একটু, মার্শাল্লাহ, নাভি, গলার কম্বল, ঝুল সবই ঠিক আছে। এটা একেবারে সুদর্শন একটা গরু। মোটামুটি লাইভ ওয়েটটা কেমন আসতে পারে এগুলো? এটা মনে করেন যে তোমার দাম করতেছে 80-82, এগুলো তো লাইভ ওয়েট করা নাই, ওজন তো করা নাই। না। কেমন হলে বেচা বিক্রি করতে যাচ্ছেন? 90 না ভাঙে সুরে সারা যাবে। 90-এর নিচে, কিন্তু দাম করে লাস্ট কত? 85-82, মোটামুটি আরও চাচ্ছেন 4-5 হাজার টাকা। তবে খুবই সুন্দর। আজকে যেহেতু বাজার পরিস্থিতি খুবই খারাপ, নর্মালি যে দিনগুলো ছিল সেগুলো তো মোটামুটি 95 লাখের গরু, কিন্তু আজকে যেহেতু কাস্টমার নাই সেক্ষেত্রে অনেক কম। একজনও আসেনি ভাই, নিয়ে খালি বসে আছে। এখন পর্যন্ত যত ধরুন সাক্ষাৎকার নিয়েছি, কারো গরুই বিক্রি হয়নি। না, কেউ নিয়ে ফেরত যাচ্ছে, কেউ নিয়ে আসে। দর্শক, যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি স্বাভাবিক, আপনারা সরাসরি আসতে পারেন গরুগুলো কেনার জন্য। মোটামুটি 90 নিচে হলে আজকের বাজারে এই গরুগুলো কিনতে পারবেন। 90-এর একটু নিচে, আহামরি নিচে না, তবে স্বাস্থ্য লাগানোর জন্য বেশ ভালো একটা গরু। এপাশে পাখরা, একেবারে সস্তা গরু, এবং এপাশে পাখরা আছে, নেপালগির আছে। পাখরাটার মালিক কে জানি না। ভাই, এটা কার গরু? মালিক নাই? হ্যাঁ ভাই, মালিক নাই। পাখরা খুবই সুন্দর একটা গরু ছিল। আর এপাশে বড় ভাই, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি ভাই, এর মধ্যে যা থাকা যায়। জীবন চলে? জীবন আমাদের আচ্ছা, কেমন বয়স আছে ভাই এটা? এটা 1 বছর প্লাস মাইনাস হয় ভাইয়া। একটু প্লাস মাইনাস, শাইওয়ালের বাচ্চা। শাইওয়ালের বাচ্চা। কেমন দাম চাচ্ছেন এটা? চাওয়া দাম 100 ভাই। 100? হ্যাঁ কত দিচ্ছে এখন পর্যন্ত হাইস্ট? ভাই 90 ভাঙতে বলতেছে। 90 ভাঙতে বলতেছে? হ্যাঁ ভাই। কত হলে দেবেন? 90 এটা ছাড়া দেবো ভাইয়া। সোজা? হ্যাঁ ভাই, আগে দাম চাচ্ছি ভাই, এটা 100 টাকা গরু। হাটে যদি ব্যাপারী থাকতো তাহলে 100 টাকা গরু ভাই। 100 গরু, তবে সুবর্ণ সুযোগ এটা কিন্তু। হ্যাঁ ভাই। 100 গরু 90, 10,000 টাকা কম। হ্যাঁ ভাই, আমি একটু কম দিয়ে লিয়াচ্ছি বাজারে, দেশের এই পরিস্থিতি দেখে আমার একটু কম দিয়ে বেচবো ভাই। আপনাদের একটু কম দিয়ে বিক্রি করতে হ্যাঁ পারবেন, ভাই। মোটামুটি লাস্ট 90 তাহলে। হ্যাঁ ভাই। আচ্ছা, এটার বর্তমানে যে অবস্থায় আছে, পুরো লাইভ ওয়েটে কত কেজি হতে পারে এগুলো? এটা লাইভ ওয়েট আইডিয়া? আইডিয়া তাও বা কত মন আসতে পারে পুরোপুরি এখন এই অবস্থায়? 3 মণ প্লাস মাইনাস হয়ে ভাই। 3 মন প্লাস মাইনাস? মাংস খালি। শুধু মাংস? খালি মাংস। শুধু মাংস 3 মন হবে না। পুরো লাইভ ওয়েটে হলে হতে পারে 4 মন। হ্যাঁ, এরকম হবে। পুরো লাইভ ওয়েটে 4 মনের মতো হতে পারে দর্শক। আর মাংস যদি ধরা যায় তাহলে 2 মনের মতো। পুরো ওজন 4 মনের কম হবে। আচ্ছা, জাস্ট আইডিয়া করে বলা, আমাদের কাছে তো স্কেল নাই আপাতত। তাহলে 90 হলে বেচা বিক্রি হবে? হ্যাঁ ভাই। মাশাআল্লাহ। বর্তমানে যেহেতু বাজার একেবারেই কম, আমরা যতদূর জানলাম আমাদের পাঠি নাই ভাইয়া। হাটে যে 600 টাকা হাসিল ছিল সেটাও কমায় 550 করা হয়েছে। 50, হ্যাঁ। তো আপনাদের কি এটাতে খুশি নাকি আরো কমলে ভালো হতো? খুশি। এটাতে খুশি? হ্যাঁ ভাই, যত কমবি তত ব্যাপারীরা আসবে আমাদের। যত কম তত আসবে? হ্যাঁ ভাই। কত হলে বেস্ট হতো? 500? যত কমবি তত ব্যাপারীরা আসবে। বেস্ট কত হতো ভাই? 500 হলে নাকি 550? ঠিক আছে, ভাই, 500 হবে। 500 হবে? 500 হবে ইনশাল্লাহ 500 হলে ব্যাপারীরা খুশি হবে বলে জানাচ্ছে আমাদেরকে। বর্তমানে কিন্তু 550 চলতেছে, আগে ছিল 600। সালামু আলাইকুম। কত দাম চাচ্ছেন? 85,000। একদম বেচা বিক্রি কত? 80-র মধ্যে। দাম দর কত করে? 70-এর নিচে? এখনো কথাই হয়নি, যেহেতু পাটিপত্র নাই, দাম দর কথাই হয়নি। এপাশে এটা শাইওয়াল ভাই? শাইওয়াল 100 ভাই। একেবারে 100? হ্যাঁ, আমার ছবি দেখেন। মাশাআল্লাহ, নাভি কম্বল বেশ ভালো আছে। কত যাচ্ছেন এটার দাম? এটা দাম চাচ্ছি 1,15,000। 1,15,000।
একেবারে সস্তা। আজকে বাজার পরিস্থিতি দেখে মনে হচ্ছে কি যাবে এরকম 1,15,000 দিয়ে? আজকে যার মতো না, এটা কি আবেগে চালিয়ে আমার কিনাই বেশি। আবেগে যাচ্ছেন মানে কিনা বেশি এই জন্য। তো বিবেক দিয়ে একটা দাম চান, যত হলে বিক্রি করবেন? 5,000 হলে 5। দাম দর কত দিচ্ছে ভাই? দাম দর 102 বলছি। 102, আরও 3 চাচ্ছেন। আর 3,000। বয়সটা কত বলেন আনুমানিক? বয়স এটা বাচ্চাটার বয়স হবে আনুমানিক 8.5 মাস। 8.5 মাস। তবে মাংস দর খুবই সুন্দর। কেমন ওজন আসতে পারে এই অবস্থায়? না, ওজন হতে পারে এটা না না, বর্তমানে লাইভ ওয়েটটা কেমন হতে পারে এখন আনুমানিক? 110 কেজি। 110 কেজি, বেশ ভালো। বর্তমানে এটা স্বাস্থ্য লাগায় বড় করা যাবে। হ্যাঁ, অনেক বড় হবে। সামনে কুরবানি, সামনে কুরবানি হবে না, গত কুরবানি 26। হ্যাঁ, 26 কুরবানি, যেহেতু বাচ্চাটা ছোট আছে এখন পর্যন্ত 8 মাস বয়স। ধন্যবাদ ভাই। কোন জায়গা থেকে আপনারা? আমরা আসছি পোষা থানা। পোরশা থেকে। বেচা বিক্রি তো নেই আজকে? না, 3টা আনছিলাম, বেচা বিক্রি হয়েছে একটা বেশি। একটা? হ্যাঁ, একটা মার্শাল্লাহ, তাও বইনি করতে পারছে। হ্যাঁ, বইনি। যেহেতু ভাড়া টাড়া দিয়ে আসতে হয়। আর এপাশে নেপাল গির দেখতে পাচ্ছি দর্শক, খুব সুন্দর সুন্দর নেপাল গির আছে। এগুলো একটু দেখি কেমন দাম হতে পারে। কি অবস্থা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আছি ভাই। ব্যবসা পাতি কেমন? ভাই কোনো কাস্টমার নাই। কাস্টমার নাই? কয়টা আনছেন, কয়টা বিক্রি করলেন? আর 10টা গরু নিচ্ছে, এখন পর্যন্ত একটা বউনি করতে পারিনি। বিক্রি হয়নি, খুবই দুঃখজনক। গাড়ি ভাড়ার বিষয় আছে, আবার অনেক কষ্ট আছে। খরচা মিলে খালি খরচা ভাই। শুধু খরচাই হচ্ছে। বাজার কেমন ভাই? ভাই বাজারে কাস্টমার নাই বলতেই চলে। নাই, একেবারেই নেই। গরু আপনি দামি জিজ্ঞেস করি। এই যে একটু আগে আমরা একটা দেখলাম, পাশে ছিল, এটা দামই হয়নি এখন পর্যন্ত। দামি হয়। আপনারটা তো বেশ সুন্দর সুদর্শন দেখতে পাচ্ছি, নেপাল গির। এটা কি ইন্ডিয়ান নাকি এপার? এবারে ভাই। এপারে? আচ্ছা আচ্ছা। এটা কি ওই যে আমরা তো জানি ওই হাসা গরু বলে, ওই টাইপ নাকি? না 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 না। একবারে দেশীয় বাচ্চা। দেশি বাচ্চা। কেমন চাচ্ছেন? আর এটা চাচ্ছি 85। 85,000। কত দিচ্ছে এখন পর্যন্ত? 80 একটু ভাঙতে বলে। প্রচুর রিস্ক, গেছিলাম একটু আগে পরে, যতদূর সম্ভব একটু দূর থেকে আমরা দেখাই। ভাই চলো। কত হলে দিবেন ভাই এটা? 80 উপরে যাও। 80-র উপরে। আর বলে কত? সীমিত লাভ, কিছু কম বলতেছে। 80-র একটু নিচে আছে। এটা খুব ভালো একটা বাচ্চা ভাই। ভালো, তবে পছন্দ করার মতো বাচ্চা। ভালো বাচ্চা। কেমন মুখ মারা বয়স ভাই? কাস্টমার ভাই বয়স তো 7 মাস। 7 মাস। ও ভাই। তবে দেখতে কিন্তু খুবই সুদর্শন। ও ভাই খুব ভালো। গলার কম্বলও খুবই ভালো। নাভি মাথাটা টিয়া মাথা ভাই। টিয়া মাথা, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গরু ছিল। আর পরবর্তী একটা আছে ভাই। এটা কি বাচ্চা ভাই? এটা রাতে সাইবল। রাঁচি সায়ন পাকড়া। ও ভাই। বয়সটা কেমন আসতে পারে? ভাই এটা বয়স 10 মাস প্লাস। 10 মাস প্লাস। বেচা বিক্রি কত করবেন কোনটা? এটা 90। 90 85 বিক্রি বলেন একবারে? 85 হলে দিয়ে দেবো। দাম কত করে? এখন পর্যন্ত 82-83 প্লাস ভাই। 83, মোটামুটি কাছাকাছি আছে। মিথ্যা কথা বলে লাভ নাই। যেহেতু বেচা বিক্রি এমনি থেকেই তো হচ্ছে না, হয় এমনিতেই কোনো কাস্টমার বাজারত নাই ভাই। একেবারে হালকা যেটা- কিছু সীমিত ক্যাশ টাকা হলেও দিয়ে দেবো। ক্যাশ টাকা হলে যদি ক্যাশ টাকা হলে দিয়ে দেবো। বুঝতে নাই মাশাআল্লাহ। ভাই। তবে মাজাটা খুবই সুন্দর ছিল দর্শক। খুব ভালো বাচ্চা ভাই। রাতি পাকড়া একেবারে সুপার অ্যাক্টিভ। পাশেরটা কি আপনার? না ভাই। আচ্ছা, ওই পাশে আছে। ওই পাশে আরও আছে। আমরা এই দুটারই দাম জানলাম আজকে দর্শক। প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর ছিল। ভাই আপনার এইরকম সুন্দর গরুগুলো কালেক্ট করার জন্য নাম্বারটা যদি একটু দিয়ে দিতেন। 013 013 04 04 86 86 34 34 89। 89। নামটা একটু বলেন ভাই। আমার নাম মোহাম্মদ রিমন হোসেন। রিমন ভাই। রিমন ভাইয়ের থেকে এই গরুগুলো কালেক্ট করতে পারেন। নেপাল গির ছিল, রাফি পাখরা বা পাকিস্তানি পাখরা যেটা বলে শাইওয়াল বলেন, সেই গরুগুলো ছিল। তো দর্শক আমরা দেখাচ্ছিলাম জয়পুরহাট জেলা সদর অবস্থিত নতুন হাট থেকে মূলত বর্তমান চলতি পরিস্থিতিতে গরুর বাজার দর কেমন চলতেছে। এখানে গরু প্রতি হাসিল 600 থেকে 550 করা হয়েছে। আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। ফুল সিকিউরিটিতে এখানে গরু বেচা বিক্রি হয়, ব্যাংকিং সুবিধা আছে এবং প্রত্যেকটা ব্যাপারের জন্য গরু রাখার জন্য স্পেশাল কিছু জায়গা করা থাকে, যেগুলোকে খামার বলে অনেকে বা গরু রাখার জায়গা বলে, সেই জায়গাগুলো আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।